হ্যালো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার নতুন বছরের ফার্স্ট ব্লগ। যদিও আমার লেট হয়ে গেছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলার জন্য, কারণ ব্যস্ত ছিলাম একটু বেশি, সবাই কম বেশি ব্যস্ত ছিলেন, তো যার কারণে আমারও একটু লেট হয়ে গেছে। তো ভাবলাম আর লেট করা যাবে না, আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ারে উইশ করে দিই। তো আপনাদের নতুন বছরের শুরুটা কেমন ছিল? আশা করি অনেক বেশি ভালো ছিল, আর সামনের দিনগুলো যেন আপনাদের অনেক অনেক বেশি ভালো কাটে সেই কামনাই করি। তো আমাদেরও মোটামুটি ভালোই হয়েছে। তো এটা হচ্ছে 31st নাইটিক না ইভিনিংয়ে আমি একটা কেক বেক করেছিলাম। তো চকলেট কেক, বাচ্চাদের তো চকলেট কেকই বেশি পছন্দ। তো এটাকে আমি ডেকোরেশন করে দিব, যদিও আমি হঠাৎ করেই মনে হলো যে একটা কিছু করি, কারণ আমার শরীরটা ভালো নার জন্য তো আমরা বাইরে যাব না 31st নাইটের ফায়ারওয়ার্কস দেখার জন্য, কারণ অত রাত্রে যাওয়াটা আমার ঠিক হবে না। তো এই জন্য আমরা বাসায় ছিলাম, তো মনে করলাম যে না, একটা কেক বেক করে ওদেরকে একটু দিই যাতে ওরাও রাত্রে বসে, আর বাসা থেকে তো দেখাই যায় ফায়ারওয়ার্কসগুলি, তো বাসায় ছিলাম, তার জন্য ওদের জন্য একটা কেক বেক করে দিলাম। এখন তেমন একটা কোনো কিছু ছিল না ডেকোরেশন করার মতো, কারণ হঠাৎ করেই মনে হলো, তা ঘরে যা ছিল তাই দিয়েই আমি কেকটা রেডি করে ফেলেছি। তো কেকটা দেখতে যেমনই হোক না কেন খেতে অনেক মজা হয়েছিল, বাচ্চারা তো অনেক মজা করে খেয়েছে আর এনজয় করেছে অনেক। রাত 12টার সময় ওরা কেকটা কেটেছিল, ও জেগে বসেছিল, কারণ আমাদের তো বেলকনি থেকে ফায়ারওয়ার্কস দেখা যায়, যেহেতু মেন সেন্টারে এই বাসাটা। তো দুই ভাই মিলে কেক কাটতেছে, আর পিয়াল তো ক্যামেরার সামনে আসতে অনেক লজ্জা পায়, যার কারণে ও আর আসেনি, ওকে বলেছিলাম। আর এটা হচ্ছে 1 জানুয়ারি সকালের, আমরা লুচি আর ছোলার ডাল রান্না করেছিলাম সকালে, কারণ সকাল সকাল বেশি কিছু তো করা যায় না। আর এটা হচ্ছে 1 জানুয়ারি দুপুরে আমি চিংড়ি মাছ বোনা করেছিলাম, তো সাথে একটু খাসির মাংস রান্না করব, তার জন্য আলু ভাজি করে নিচ্ছি। আলু দিলে পিয়াল অনেক পছন্দ করে মাংসের আলুটা। আর ভেবেছিলাম যে রুই মাছের মালাইকারি করব, কিন্তু আবার চিন্তা করলাম বাচ্চারা তো মাছ খেতে একদম পছন্দ করে না, তো ওরা বলবে সেই মাছ রান্না করেছে তো একঘেয়েমি। তো তার জন্য ভাবলাম যেহেতু মাছ খেতে পছন্দ করে না, ওরা চপ খেতে অনেক পছন্দ করে, তো মাছটা দিয়ে আমি ফিশ কাটলেটই বানিয়ে নিই। তো তার জন্য আমি ফিশ কাটলেট বানিয়ে নিয়েছি, সাথে একটু পোলাও রান্না করেছি চিনি গুঁড়া চালের, আমাদের আবার চিনি গুঁড়া চালটাই বেশি পছন্দ করে। আর বেশি কিছু করিনি, এই 3 আইটেমই, খাসির মাংস, চপ আর চিংড়ি মাছ ভোনা, এই দিয়েই আজকে খাওয়া দাওয়া দুপুরে হবে, কারণ এটা তো শুধু দুপুরেই খাবো, আবার তো রাত্রের জন্য অন্য কিছু খাবো, তো যার কারণে বেশি আইটেম করলে দেখা যাবে থেকে যাবে, সেই জন্য আর করিনি অন্য কিছু। তো বাচ্চাদের এখন খাইয়ে দেবো দুপুরবেলা। আর এটা হচ্ছে বিকালবেলা আমি রসগোল্লা তৈরি করছিলাম আবারও। 2.5 কিলো দুধের আমি এবার অনেক বড় 8টা রসগোল্লা হয়েছিল, অনেক বড় করেছিলাম, ভালো একটু বড় বড় করেই করি, দেখতে অনেক সুন্দর লাগবে। যাদের অনেকদিন ধরে ইচ্ছা যে অনেক বড় বড় রসগোল্লা খাবে, তো এর আগে যেমন করেছিলাম 2.5 কিলোতে 18টা হয়েছিল, তো কালকে করেছিলাম সেটা হচ্ছে 2.5 কিলোতেই 8টা করেছি। তো এটা হচ্ছে বিকালে, যাদব বললো একটু চা খাবে, তো চার সাথে একটু হালকা পাতলা কিছু না হলে তো আর হয় না। তো শীতের শুরুতে এখনও ফুলকপির চপ খাওয়া হয়নি, তাই অল্প করেই ভাজছি, কারণ বাচ্চারা তো ফুলকপি খায় না। তো এখানে চপ ভাজছিলাম আমি, আর ওর জন্য চা রেডি করছিলাম, এটা বিকালে খেয়েছি। আর রাত্রের জন্য এখানে পায়া রান্না করেছিলাম, পরোটা দিয়ে খাবো। পরোটাটা ভেজে নিচ্ছি, যদিও এটা রেডিমেড পরোটা, হাতে বানানো না, কারণ রাত্রে আর বেশি কিছু খাওয়া হবে না, হয়তো বা এক পিস করে খাবো, এই জন্য অল্প করেই ভেজে নিচ্ছি। এই তো এইভাবে করেই আমাদের দিনটা কেটেছে 31st আর 1 জানুয়ারি। যদি আমরা বিকালবেলা একটু 1 জানুয়ারিতে বাইরে বেরিয়েছিলাম, কিন্তু সেটার ভিডিও করা হয় নাই, কারণ আমার মোবাইলে চার্জ ছিল না, তো মোবাইলটা বাসায় রেখে গেছিলাম। তো আবারও ভিডিও শেষে আপনাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসা শুভেচ্ছা দিয়ে শেষ করছি, সবাই ভালো থাকবেন।